চৌধুরী বাড়িতে আজ আবারও শুরু হলো নতুন ঝামেলা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বে দেখতে পাওয়া যায় কুন্তলা এবার সুদীপাকে চৌধুরী বাড়ি থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লাগে। তাই আজ সুদীপার কলেজের স্যারের মুখোমুখি হতেই কুন্তলা তাকে বলে, সুদীপাকে চাইতো, আমি আশীর্বাদ করছি সুদীপা, তোমারই হবে, তোমার জন্যই তো সে এই পৃথিবীতে এসেছে বাবা। এই কথা শুনে সুদীপার প্রতি আরো আগ্রহ জন্মায় সুদীপার স্যারের। অন্যদিকে দেখা যায় বাড়িতে শুরু হয়ে যায় তুমুল ঝামেলা। সুদীপাকে আজ অব্র কাঁদতে কাঁদতে বলছে, পরমা কোনোদিনও আমাকে ভালোবাসতে পারে না, তাই কোনোদিনও কোনো কিছু আর ঠিক হতে পারে না। এই কথা শুনে আড়ালে দাঁড়িয়ে কেঁদে ফেলে পরমা। পরমা মনে মনে ভাবতে থাকে অব্রর কথা, কারণ একজন আর্মি অফিসারের চোখে জল তা ভীষণই ভাবায় পরমাকে। এরপর দেখা যায় সুদীপার শাশুড়ি মা এবং আদিত্য মিলে সুদীপাকে ওই দিনের ব্যাপারে যাবতীয় প্রশ্ন করতে থাকলে তখন সুদীপা রেগে গিয়ে সঞ্চারীকে পাল্টা প্রশ্ন করে। সুদীপা বলে, যখন ঘটনাটা ঘটেছিল তখন বাড়িতে কিন্তু কেউই ছিল না, ছিলে তুমি, তাহলে ফোনটা কে করেছে সঞ্চারীদি? এই প্রশ্ন শুনে ভয়ে ঘাবড়ে যায় সঞ্চারী। তখন সুদীপা বলে, আর বাই দ্য ওয়ে, ভয়েসটা চেক করলেই কিন্তু বোঝা যাবে, ভয়েসটা যদি একবার তদন্ত করা হয় তবেই তো অপরাধী সামনে আসবে। এ কথা শুনে সঞ্চারী সুদীপার মুখের দিকে তাকায়। এরপর দেখা যায় আদিত্য আবারও বকাবকি করতে শুরু করে সুদীপাকে। তবে কিভাবে আগামী দিনে সুদীপা নিজেকে এই পরিবারের যোগ্য বউরূপে তুলে ধরবে, আর কিভাবেই বা সামনে আসবে সুদীপার আসল বংশ পরিচয়? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।